তবে ম্যাক ওএস বিগ সুর আপনার উইন্ডোজ পিসিতে আপনি ইনস্টল করবেন। এর আগের পর্বে আমি দেখিয়েছি কিভাবে ম্যাক ওএস ক্যাটালিনা আপনার উইন্ডোজ পিসিতে ইনস্টল করবেন। সো এটি একদমই লেটেস্ট ভার্সন, এখনও অফিসিয়াল রিলিজ হয় নাই, জাস্ট ভিটা ভার্সন। আপনি যদি লুকটা দেখতে চান, লুকের ফিলটা নিতে চান, বা লুকটা দেখে কেমন কি আপডেট হচ্ছে এগুলো জানতে চান, তাহলে এটি ইনস্টল করতে পারেন। প্রথমে আমাদেরকে VMware ওয়ার্কস্টেশন সেট আপ করতে। সো এখান থেকে ইনস্টল ইয়েস প্রেস করব অ্যান্ড ইনস্টলেশন শুরু হয়ে গেছে। সো এটা আমাদের অ্যাক্টিভ করতে হবে, যার জন্য আমি আমার অ্যান্টিভাইরাসটা অফ করে রাখতেছি। সো আপনারাও অফ করে রাখতে পারেন। ক্রাফট ফাইল যখন ইউজ করবেন রিয়েল টাইমটা অফ করে রাখতে হবে। দেন নেক্সট সো ইনস্টলেশন ডান। এখন এখানে লাইসেন্সটা দিতে হবে। সো kgun এটা থেকে আমরা জাস্ট লাইসেন্সটা ক্রিয়েট করে নিব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এখানে অলরেডি জেনারেট হয়ে আছে, সো আমি জাস্ট কপি পেস্ট করব। ওকে, ফিনিশ, দেন ক্লোজ। এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এরপরে আমাদেরকে আনলকার মাস্টারটা ইনস্টল করতে হবে। সো আনলকার মাস্টারটা আমরা এক্সট্রাক্ট করে নিই। ওকে, এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে উইন ইনস্টলের উপর রাইট বাটন ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড ইয়েস। সো আনলকারটা এইভাবে ইনস্টল হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এটা চাইলে এখন ক্লোজ করে দিতে পারেন। আর এটাতে আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন যে আপনার যদি কোনো ফাইল মিসিং থাকে সেক্ষেত্রে ও ডাউনলোড করে নেবে। এখন আপনি এটার জন্য একটু ওয়েট করতে হবে। আমি জাস্ট এটাকে নামাই দিয়ে অন্য কাজ করি। দেন আমরা VMware ওয়ার্কস্টেশন প্লেয়ারটা রান করব। যে এটা VMware ওয়ার্কস্টেশন প্রো, এটা যদি আপনি ইনস্টল করেন এটা সামনে চলে আসবে। সো এখান থেকে ক্রিয়েট নিউ ভার্চুয়াল মেশিনে ক্লিক করব অ্যান্ড টিপিক্যাল দিয়ে নেক্সট। এখান থেকে আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার, দেন নেক্সট। অ্যাপেল ম্যাক ওএস এক্স, আর এখান থেকে 10.16 সিলেক্ট করে নেক্সট। অ্যান্ড এখান থেকে আপনারা ফাইল লোকেশনটা চেঞ্জ করে দিতে পারেন, এবং অবশ্যই মনে রাখবেন এখানে নামটা চেঞ্জ করে দিই। ওকে, আর এখান থেকে এই যে ফাইল লোকেশনটা, এটা বাই ডিফল্ট আপনার সি ড্রাইভের ডকুমেন্টস ফোল্ডারের ভিতরে ভার্চুয়াল মেশিন নামে একটা ফোল্ডার পাবেন, ওইটার ভিতরে গিয়ে জমা হবে। আর আপনি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন আপনার সুবিধার্থে। সো আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, দেন নেক্সট। এখান থেকে স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল, এটা আমি 90 GB করে দিব। 100 GB পর্যন্ত আপনি দিতে পারেন, বা তার বেশিও দিতে পারেন। নেক্সট, এবং এখান থেকে কাস্টমাইজ হার্ডওয়্যারে ক্লিক করব, এবং এখান থেকে র্যাম 4 GB। একটা জিনিস মনে রাখবেন, আপনার র্যাম যদি 4 GB হয় আপনি 2 GB সিলেক্ট করবেন, আর যদি 8 GB হয় সেক্ষেত্রে 4 GB সিলেক্ট করবেন। প্রসেসর, ওকে, মানে AMD প্রসেসর হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এই জায়গায় টিকটা দিয়ে দিতে হবে। আর যদি ইন্টেলের হয় সেক্ষেত্রে প্রয়োজন নাই। CDTPটির ক্ষেত্রে এখান থেকে ইউজ ISO ইমেজ ফাইল, এটা সিলেক্ট করে ব্রাউজে ক্লিক করব, এবং এখান থেকে আপনার যেই ফোল্ডারের মধ্যে সবগুলো সফটওয়্যার রাখা আছে, যে 4টা সফটওয়্যার লিঙ্ক আমি দিব, ওইখানে গেলে যে ম্যাক ওএস ইনস্টলার যে ডিস্ক ইমেজ 9.73 GB সেই ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। দেন USB কন্ট্রোলার লাগবে না, সাউন্ড লাগবে না, ডিসপ্লে লাগবে না। সো এই পর্যায়ে এটা হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ফিনিশ দিব, এবং ফিনিশ দিয়ে এখান থেকে এক্সিট দিয়ে, তো এখান থেকে আমরা এক্সিট দিয়ে বের হয়ে যাব। এটাও ক্লোজ করে দিলাম। এবার আমরা যেই ফোল্ডারের মধ্যে লোকেশনটা দেখাই দিছি, মানে যেখানে এটা ইনস্টল হবে সেটার মধ্যে যেতে হবে। যেমন আমি অলরেডি কিন্তু আপনাদেরকে দেখাইছি যে কোন জায়গাটার মধ্যে আমি লোকেশনটা সিলেক্ট করছি, এফ ডকুমেন্টস, যে প্রথমে যেটা বললাম। সো এখান থেকে ম্যাক ওএস বিগ সুর ভার্চুয়াল মেশিন কনফিগারেশন, এই ফাইলটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে ওপেন উইথ নোটপ্যাড, অথবা আপনার এখানে যদি এই অপশন শো না করে চুজ অ্যানাদার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে মোর অপশন সিলেক্ট করবেন, এখান থেকে মোর অ্যাপস, দেন নোটপ্যাড সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করবেন। ওকে, এবার আমাদেরকে যেখানে আমাদের ফাইলগুলো রাখা আছে সেই ফোল্ডারটাতে যেতে হবে। সো এখানে একটা BMS ফাইল কোড নামে একটা ফাইল আছে, এইটারে জাস্ট ওপেন করব আমি দুই পাশে।
এখান থেকে এই যে এইটুকু কোড হচ্ছে কপি করব। আর আপনারা যারা হচ্ছে যে এএমডির পিসি মানে এএমডি প্রসেসরের পিসি ব্যবহার করেন তারা এই কোডটা কপি করবেন। সো কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, পেস্ট। এবার এখান থেকে জাস্ট সেভ করে দিলাম, সেভ, ডান। ওকে, এখন সব ক্লোজ। জাস্ট ভিএমআর ওয়ার্কস্টেশন প্লেয়ারটা আমরা অন করব এবং এইখান থেকে যে দেখেন স্ক্রিনে চলে আসছে, প্লে ভার্চুয়াল মেশিনে ক্লিক করব। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এটা ইনস্টলেশন প্রসেস প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো লাগতে পারে। এটা আপনার হার্ড ড্রাইভ অথবা এসএসডির স্পিডের উপর ডিপেন্ড করবে। তবে 30 থেকে 40 মিনিট, আমার ক্ষেত্রে 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগছে আমি যখন প্রথমে টেস্ট করি। সো এরকমই সময় লাগবে। সে পর্যন্ত আমরা অপেক্ষা করি, 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 পর্যন্ত আমরা অপেক্ষা করি। অ্যাপেল লোগোর স্ক্রিনটা লোড হয়ে প্রথম স্টেজটা শেষ হওয়ার পরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট এর একটা অপশন আসবে। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব এবং এখান থেকে আমাদেরকে একটা ভলিউম ক্রিয়েট করতে হবে। তো ভলিউম ক্রিয়েট করার জন্য আমরা উইন্ডোজে নর্মালি যেভাবে ফরম্যাট দেই বা ওই রকম একটা ফর্মালিটিস এখানে আছে, যেটা হচ্ছে করতে হবে। বাট আপনার ড্রাইভের কোনো কিছু ডিলিট হবে না, এটা 100% শিওর এবং এটা জাস্ট ভার্চুয়ালি হবে, বাট আপনার পিসি থেকে কোনো কিছুই ডিলিট হবে না। এই অপশনটা সিলেক্ট করবো আমরা এখান থেকে, ভিএমওয়্যার ভার্চুয়াল। দেন এখান থেকে ইরেজে ক্লিক করব অ্যান্ড এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। এখান থেকে ম্যাক ওএস এক্সটেন্ড জার্নাল সিলেক্ট করতে হবে মাস্ট, এবং এখানে পার্টিশন টেবিলটা আপনি সিলেক্ট করতে পারেন, জিইউআই পার্টিশন টেবিল, পার্টিশন ম্যাপ, দেন ইরেজ। এবং হয়ে গেল, ডান। এবার আমরা এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে ইনস্টল ম্যাক ওএসে ক্লিক করব এবং কন্টিনিউ দিব। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব এবং এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড অ্যাগ্রি। যে ডিস্কটা আমরা একটু আগে ফরম্যাট করেছি সেটাই হচ্ছে আমাদের সামনে চলে আসছে। সো এটা জাস্ট সিলেক্ট করে ইনস্টলে ক্লিক দিব এবং ইনস্টল হওয়া শুরু করবে। দেখেন এখানে 3 মিনিটস দেখাচ্ছে, 3 মিনিটসের পরে অটোমেটিকলি রিস্টার্ট নেবে, আবার হচ্ছে 24-25 মিনিটের একটা সময় আসবে। সো এখান থেকে জাস্ট লাস্ট স্টেপ পর্যন্ত আপনার কিচ্ছু করতে হবে না, জাস্ট ওয়েট করবেন, অটোমেটিকলি ইনস্টল হতে থাকবে। দেন শেষের দিকে কি হচ্ছে সেটা আবার আমি আপনাদেরকে দেখাবো। সো গাইজ ফাইনালি 45 মিনিট পরে ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। সো এখন নেক্সট স্টেপগুলো আপনাদেরকে দেখাই। এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। সো বাংলাদেশের নাম এখানে আছে, আমরা সিলেক্ট করলাম, কন্টিনিউ। এখানে কাস্টমাইজ করার প্রয়োজন নেই, কন্টিনিউ। অ্যান্ড এখানেও কিছু প্রয়োজন নেই, জাস্ট নট নাওতে ক্লিক করব। আপনি চাইলে এগুলা সব কমপ্লিট করে হচ্ছে আসতে পারেন, সমস্যা নেই, মানে নেক্সট স্টেপগুলোতে যেতে পারেন। এখন আমি তো আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে ইনস্টল করছি, সো আমি এগুলা কিছুই কাস্টমাইজ করবো না, জাস্ট কন্টিনিউ দিয়ে যাব। এখানে হচ্ছে নট নাও সিলেক্ট করব অ্যান্ড এখানে সেট আপ লেটার অ্যান্ড স্কিপ এবং অ্যাগ্রি অ্যান্ড অ্যাগ্রি। এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে এই নামটা অটো নিবে আর হচ্ছে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে একটা হিন্ট দিতে পারেন যে আপনি কি পাসওয়ার্ড ইউজ করতেছেন, যদি ভুলে যান তাহলে হিন্ট দেখলে মনে আসতে পারে। সো এবার আমরা কন্টিনিউটা দিব এবং অ্যাগেইন কন্টিনিউ। এখানে সেট আপ লেটারে ক্লিক করব।
অ্যান্ড এটা এনাবল আস্ক সিরি, এটা আমি টিক উঠিয়ে দিয়ে কন্টিনিউ দিব। এখান থেকে আপনি লুকটা চুজ করতে পারেন, যে কোনো লুক আপনি চুজ করতে পারেন। সো আমি লাইটে চুজ করলাম অ্যান্ড কন্টিনিউ নিউ 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 নিউ। সো গাইজ ইনস্টলেশন হয়ে গেছে, আপনারা ইনস্টলেশন উইন্ডোটা হচ্ছে দেখতে পাচ্ছেন। সো এটা আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন অথবা কেটেও দিতে পারেন, আপনার ইচ্ছা। এখানে ফিডব্যাক অ্যাসিস্ট্যান্ট নামে একটা অপশন, সো আমরা এটা ক্লোজ করে দিলাম, এইখান থেকে ক্লোজ করব, কুইট ফিডব্যাক। এখানে আমাদেরকে স্ক্রিন রেজুলেশনটা হচ্ছে ঠিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিন যে রেজুলেশনটা আছে এটা হচ্ছে ছোট, মানে ফুল এরিয়াতে হচ্ছে না। তো যার জন্য আমাদেরকে একটা টুলস ইনস্টল করতে হবে, এটাকে আমরা ইজেক্ট করে দিলাম, এটা আমাদের প্রয়োজন নেই। এখান থেকে আমরা বিএমে যাব, বিএমে গিয়ে রিমুভাল ডিভাইস সিডি ডিভিডি অ্যান্ড সেটিংয়ে ক্লিক করব এবং এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে আমাদের যে সফটওয়্যারগুলো হচ্ছে ছিল আগে থেকে, যেগুলো আমরা জমা রাখছি, বিএমওয়্যার টুলসটা আমরা এখান থেকে সিলেক্ট করব এবং এখান থেকে ওকেতে ক্লিক করব এবং এখান থেকে আবার বিএম, এখান থেকে এই যে এটাতে একটা টিক দিয়ে দিতে হবে অথবা এই যে এখান থেকে কানেক্টে ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করার সাথে সাথে স্ক্রিনে সফটওয়্যারটা চলে আসছে, জাস্ট এটার উপর ডাবল ক্লিক করব ইনস্টলেশন করার জন্য এবং ইনস্টলার উইন্ডোটা হচ্ছে সামনে আসবে। সো এখান থেকে কন্টিনিউ ইনস্টল, পাসওয়ার্ডটা দিতে হবে, যেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম প্রথমেই। দেন ইনস্টল সফটওয়্যার। এখানে হচ্ছে সিস্টেম এক্সটেনশন ব্লক, যেহেতু এটা ব্লক করা আছে, সো আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে ওপেন সিকিউরিটিতে যেতে হবে অথবা এই যে এখান থেকে সিস্টেম পারফরমেন্সে যেতে হবে। এখান থেকে যাওয়ার পরে এই যে এটাকে আনলক করে দিতে হবে, যে এটাকে আনলক করতে হবে। আমরা এটাকে আনলক করব, জাস্ট পাসওয়ার্ড দিয়ে দিব আনলকে ক্লিক করে এবং এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিব। এই যে এটা এখান থেকে সিলেক্ট করে দিব, দিয়ে ওকে। সো আমাদের সফটওয়্যারও এদিকে ইনস্টল হয়ে গেছে এবং এখানে আমাদেরকে এখন রিস্টার্ট দিতে হবে। সো জাস্ট রিস্টার্টে ক্লিক করব এবং এখানেও আমরা রিস্টার্টে ক্লিক করতে পারি, যে দুইটা ওই জায়গায় দেওয়াতে হচ্ছে এখানে রিস্টার্ট হয়নি। সো রিস্টার্ট দিয়ে দিলাম, অটোমেটিকলি রিস্টার্ট নেবে, জাস্ট আমরা ওয়েট করব 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 করব। এবার দেখেন স্ক্রিনটা কিন্তু হচ্ছে ফুল হয়ে গেছে। আমরা যদি এখন এখান থেকে ভিউতে ক্লিক করি এবং ফুল স্ক্রিন দেই, দেখেন এটা এখন ফুল স্ক্রিন হয়ে যাবে এবং এখান থেকে যে হাইট কমেন্ট বার এবং অ্যাগেইন আমরা এখান থেকে ভিউতে যাব এবং এক্সক্লুসিভ মোডে হচ্ছে ক্লিক করব, জাস্ট এন্টার এক্সক্লুসিভ। এখন দেখেন ফুল ম্যাকের একদম লুকটা চলে আসছে এবং আপনি চাইলে এখন যে কোনো কিছু করতে পারেন। এবং এখান থেকে আরেকটা জিনিস বলে রাখি, ফেস টাইম, আই মেসেজ সব কিছু আপনি ইউজ করতে পারবেন। কিন্তু হ্যাকিনটস যখন আমরা ইনস্টল করি তখন আই মেসেজ এবং ফেস টাইমটা অনেক সময় অ্যাক্টিভ হয় না, ঝামেলা করে। সো বিএমওয়াই টুলটা আমাদের আর প্রয়োজন নেই, জাস্ট এখানে ক্লিক করে ইজেক্ট করে দিব, জাস্ট ওকে। এবার আপনাদেরকে হচ্ছে ফিউচারটা একটু দেখাই। এখানে দেখেন কি কি আছে, কি কি আমরা এটার মধ্যে শেয়ার করছি, কনভার্সন সব হচ্ছে এখানে শো করতেছে, ডিসপ্লে রেজুলেশন, তারপর হচ্ছে স্টোরেজ, মেমোরি, সব যেটা যেটা আমরা এখানে শেয়ার করছি ঠিক ওইটাই চলে আসছে। এবং এখানে নতুন যে সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, স্টে হ্যাপি, স্টে কুল।